রাধে রাধে বন্ধুরা, আশা করি সকলেই ভীষণ ভালো আছো। গোপালের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে একদম অন্যরকম। গত 8ই এপ্রিল ছিল আমার মেয়ের জন্মদিন। যদিও বিভিন্ন কারণে ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেল এডিট করে, কিন্তু তোমরা তো আমার পরিবার, অর্থাৎ গোপালের পরিবার, তাই তোমাদের সাথে আনন্দ দুঃখ সমস্তটাই শেয়ার করতে পারলে মনে হয় কোথায় যেন নিজের পরিবারের সাথে শেয়ার করলাম। তাই দেরি হলেও কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে একদম ভুলিনি। 7ই এপ্রিল রাত 12টার সময় মেয়েকে একটু সারপ্রাইজ দেবো বলে খাটটা এইভাবে ডেকোরেট করেছিলাম। আর এই বছরটা যেহেতু মেয়ের 14 ইয়ার্স বার্থডে, তাই কিন্তু 14টা গিফটও ছিল পুরো খাট জুড়ে সাজিয়ে রাখা। আর চকলেট তো ছিলই, কারণ বাচ্চা বলো বড় বলো সকলেরই কিন্তু চকলেট পেতে ভীষণ ভালো লাগে। যদিও মেয়ে জানতো কিছু না কিছু সারপ্রাইজ হবে প্রত্যেক বছরের মতো, কিন্তু কী হবে, কীভাবে ডেকোরেশন হবে কিচ্ছু জানতো না। তাই 12টার সময় ওকে ডেকে নিতেই ও যখন এই রকম ডেকোরেশন দেখলো, মুখে একবার তোমরা দেখো হাসিটা। আর ছোটোখাটোর মধ্যে খাট ডেকোরেশনটা কিন্তু খারাপ হয়নি, কি বলো তোমরা? সত্যি কথা বলতে বাচ্চাদের এই ছোট ছোট আনন্দ বা খুশির মুহূর্তগুলো দেখার জন্য কিন্তু প্রত্যেকটা মা বাবাই অপেক্ষা করে থাকে, তাই না বলো? এবার শুরু হলো গিফট ওপেনিংয়ের পালা। সমস্ত গিফট তো খুলে দেখানো সম্ভব না ভিডিও করে, তার মধ্যে থেকে একটুখানি ক্লিপস নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আসলে ওর কখন কি পছন্দ সেগুলো আস্তে আস্তে বিভিন্ন কায়দা করে জেনে নিয়েছিলাম। যখন যেটা ওর খুব পছন্দের ও হয়তো কখনো বলল, সেগুলো কিন্তু আস্তে আস্তে করে কিনতাম, এবং পুরোটাই সারপ্রাইজ থাকতো, লুকিয়ে রাখা থাকতো, যাতে ওর যখন গিফটগুলো পাবে প্রচণ্ড হাসিটা ওর মুখে ফুটে ওঠে। আর তারপরে চললো রাত 12টার কেক কাটা। কেকটা আমি নিজে হাতেই বানিয়েছিলাম, তাও আবার ওর ফেভারিট রসমালাই কেক বানিয়েছিলাম। আর তার সাথে শুরু হয়ে গেছিলো ফটো সেশন। সত্যি কথা বলতে এই ছোটো ছোটো জিনিসগুলোই তো আমাদের ক্যামেরাবন্দি করে রাখলে পরবর্তীকালে আমরা দেখতে পাই, তাই না? মনটাও ভালো হয়ে যায়। আর দেখো কেকটা কেটে কিন্তু সঙ্গে সঙ্গে ও চলে গেল ওর ভাইদেরকে খাওয়াতে। আসলে যে কোনো কিছুই না গোপাল সোনাদের বাদ দিয়ে আমরা কিছু করে উঠতে পারি না, সেই কারণে আমি কিন্তু সবসময় ভেজ কেকই বানিয়ে থাকি। এরপর তোমাদের সাথে শেয়ার করছি 8ই এপ্রিল দুপুরবেলায় সোনা বাবাদের লাঞ্চ মেনু দিয়ে। আর যেহেতু মেয়ের জন্মদিন, মেয়ে নতুন জামা পরবে আর সোনা বাবারা পরবে না সেটা হয়, তাই সকলকেই নতুন জামা পরিয়েছিলাম। আর পরিয়েছিলাম আমার কানহাকে, আর কানহাকে একটা মালাও দিয়েছিলাম। আর দেখো 5 রকমের ভাজা, ডাল, চাটনি, পনিরের তরকারি, এই সব দিয়েই সেদিন গোপাল এবং আমার রাধা মাধবকে ভোগ দিয়েছিলাম। আর এই ছিল মেয়ের লাঞ্চ মেনু। মাটির থালাগুলো আমি ডেকোরেশন করে রেখে দিয়েছিলাম মেয়ের জন্মদিন পারপাসে। প্রত্যেক বছরই এই মাটির থালাগুলো আবার বের করে আনি এই স্পেশাল দিনটার জন্য। মেয়ের জন্মদিনে যেরকম মাটির থালা ডেকোরেশন করেছিলাম মেয়েকে পঞ্চব্যঞ্জনে সাজিয়ে দেওয়ার জন্য, ঠিক সেরকমভাবে কিন্তু আমার গোপালেরও একটা থালির সেট আছে। যখন জন্মাষ্টমী আসে তখন সেটাকেও সাজিয়ে তুলি। আর তারপরে শুরু হলো আশীর্বাদ পর্ব। একে একে বড়দের আশীর্বাদ মাথায় তুলে নিল। মাঝখানে বলে রাখি, আমি কিন্তু সকালবেলায় গিয়ে আমাদের পাড়ায় মা কালীর মন্দির রয়েছে, সেখানে পুজো দিয়ে এসেছিলাম, এবং এটা আমি প্রত্যেক বছরই করে থাকি। 8ই এপ্রিল আর বিশেষ কিছু হয়নি। এরপরে চলে এলাম 9ই এপ্রিল, যেদিন কিছু গেস্টকে ইনভাইট করা হয়েছিল। তো যেহেতু ছাদে একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, তাই জন্য কিন্তু গোপাল সোনাদেরও ডিনার মেনুটা একটু পাল্টে গিয়েছিল। ডিনারে হচ্ছে পোলাও পনির দিয়েছিলাম, আর অবশ্যই রাধা মাধবকেও দিয়েছিলাম। আরও একটা কথা বলে রাখি, তোমরা দেখবে গোপাল সোনাদের ডিনার মেনু যখন এর একটু আগে শেয়ার করলাম, তখন মিহি সোনার জামা আর এখনের জামার মধ্যে বিস্তর ফারাক, অর্থাৎ পুরো জামাটাই চেঞ্জ হয়ে গেছে। কী কারণে হয়েছে সেটাই বলছি। আমার এক খুব কাছের বন্ধু, সে হঠাৎ করে মেয়ের জন্মদিনের দিন দুপুরবেলা এসে আমার মিহি সোনার জন্য এই জামাটা দিয়ে গিয়ে বলেছিল যে মেয়ে যেহেতু নতুন জামা পরবে, যার বার্থডে, তাই মিহি সোনা কেন পরবে না। তাই জন্যই সেই জামাটা দিয়ে গেছিলো বার্থডে উপলক্ষে পরানোর জন্য, আর সেটাই আমি পরিয়েছিলাম। আর এরপরে সন্ধ্যের সময় ছাদেই হয়েছিল অনুষ্ঠানটা। দেখো ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা একবার বলো আমাদের। আর এবারের বার্থডে ডেকোরেশনটা কিন্তু পার্পেল আর সিলভারের মধ্যেই ছিল। আর সেই অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিল আমাদের ভীষণ কিছু কাছের মানুষ। ওরা আঙ্কেল আন্টি স্যার ম্যাডাম উপস্থিত হয়েছিলেন এই দিনটাকে আরও আনন্দ মুখরিত করে তোলার জন্য। আর সঙ্গে ছিল ওর ভীষণ ক্লোজ কিছু বন্ধুরা, যাদের সান্নিধ্যে
মেয়ে দেখো কতটা প্রাণোচ্ছল হয়ে উঠেছিল, আর সকলেই কিন্তু ভীষণ আনন্দ করেছিল ওই দিনটাতে। আর সামনে দাঁড়িয়ে রয়েছে ওর ভীষণ আদরের ভাই। সেই ভাই অনেকক্ষণ থেকেই ভাবছিল কখন যে কেকটা কাটা হবে, কিন্তু দিদিও তো কেকটা কাটতে দেরি করছিল, তো ভাইয়ের কিন্তু আর তর্স হয়েছিল না। দেখো ভাইয়ের মুখেও কিন্তু একরাশ হাসি আর আনন্দ, আর বন্ধু বান্ধব তো ওকে ঘিরে রেখেছে, কত আনন্দে রয়েছে ওরা দেখো। আর সাথে সাথে কেক কাটার শুরুর আগেই কিন্তু সকলে হ্যাপি বার্থডে বলা শুরুও করে দিয়েছিল। আর কেকটাও আমি বানিয়েছিলাম, কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে একদম ভুলো না। দেখো কেকটা কাটার সাথে সাথে কিন্তু, যদিও ফটো সেশন চলছিল, কিন্তু ও দৌড়ে চলে গেছিলো ওর ভাইদের কাছে। আমাদের ছাদে একটি খাট রাখা রয়েছে, আর সেখানে একটা পরিষ্কার চাদর পেতেই গোপাল সোনা এবং রাধারানীদেরকে বসানো হয়েছিল, কারণ যে কোনো আনন্দ উৎসবের মুহূর্তে ওদেরকে বাদ দিয়ে আমরা কিছু করতেই পারি না। আর অনেকেই কিন্তু এই আমার মেয়েকে গিফট দেওয়ার সাথে সাথে গোপাল সোনাদের জন্যও চকলেট নিয়ে এসেছিল। তারপরে একসাথে বসে গেছিল বন্ধুদের সাথে খাওয়া দাওয়া করতে। সত্যি কথা বলতে এই ব্যস্ততার জীবনে এই ছোট ছোট আনন্দটুকুই না আমাদের মনে থেকে যায়, তাই না বলো? এখন কি আর একসাথে সকলের কথা বলা, গল্প করা, হাসি মজা করা হয়ে তো ওঠে না, সময় তো নেই কারোর হাতেই। কিন্তু এই যে ছোট ছোট যতটুকু সময় পাওয়া যায়, একটু ছোট্টখাটো যদি অনুষ্ঠান এর মাধ্যমে সকলকে একত্রিত করা যায়, সেই আনন্দটা কিন্তু একদম অন্যরকম। আর বাচ্চারাও কিন্তু সময় পায় না গো, এখন এত ব্যস্ততা, ওদের পড়াশোনার এত চাপ, তার সাথে রয়েছে আরও কত অ্যাক্টিভিটিস। কিন্তু এই যে ছোটোখাটো অনুষ্ঠান, সেখানে ওরাও কিন্তু একরাশ হাসি মজায় প্রাণ খুলে খেলে উঠতে পারে। আমার সকল আত্মীয়রা তো উপস্থিত হতে পারেনি, কিন্তু যারা পারেনি তারা কিন্তু ফোনের মাধ্যমে ওকে জন্মদিনের উইশটুকু ঠিক সকাল সকাল করে ফেলেছিল। সত্যি কথা বলতে বছরের দুটো দিন না আমি ভীষণ অপেক্ষা করে থাকি গো। কি বলো তো, এক হচ্ছে আমার মেয়ের জন্মদিন, আরেক হচ্ছে জন্মাষ্টমী। এই সময় কিছু মানুষকে নেমন্ত্রণ করি তো আমাদের ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, তখন সেই মানুষগুলো যখন আসে না, সেই আনন্দটা যেন দ্বিগুণ হয়ে যায়। আর আমার মেয়ে কি শুধুমাত্র তার বন্ধুদের সাথে সেলফি তুললেই হবে, আমার যারা বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গেও তো আমার সেলফিটা তুলতে হবে। আর এখনও সত্যি কথা বলতে মেয়ের বন্ধু বান্ধবের মায়েরাই কিন্তু আমারও বন্ধু বান্ধব হয়ে গেছে। তারপরে শুরু হলো পরিবারের কিছু মানুষজনের সাথে ছবি তোলা, আর তোমাদের সাথে কেকের ছবিটাও আর একটু ভালো করে শেয়ার করে নিলাম। দেখো ধীরে ধীরে ওরাও বড় হয়ে যাবে, আর এগুলো থেকে যাবে আমাদের স্মৃতির পাতায়। যখনই সেই পাতাগুলো উল্টাবো, তখনই এরকম ছোট ছোট আনন্দ খুশির মুহূর্তগুলো আমাদের মনের কোণায় উকিয়ে দেবে, তাই না বলো? ওর দুই দাদুর এক দাদুও আজ পৃথিবীতে নেই, কিন্তু জানি তাদের আশীর্বাদের হাত ঠিক আমার মেয়ের মাথায় রয়েছে। আর বয়সজনিত কারণে ওর দিদা বা ঠাকুমা কেউই কিন্তু এই অনুষ্ঠানটায় অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু আশীর্বাদের হাতটা কিন্তু তাদের মাথায় রাখতে একদম ভোলেনি। সত্যি কথা বলতে আগামী জীবনে এগিয়ে যাওয়ার জন্য এগুলোই তো পাথেয় হয়ে থাকবে। আর তোমাদের কাছেও আমার একটা অনুরোধ, তোমরাও তোমাদের আশীর্বাদের হাতটা মেয়ের মাথার উপরে রেখো, যাতে আগামী দিনে ও অনেকটা বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। কোনো বাধাই যেন ওকে আটকে রাখতে না পারে, উন্মুক্ত বিহঙ্গের মতো ওর জীবনটায় যেন ও হাসি খুশি হয়ে প্রাণোচ্ছল হয়ে বেঁচে থাকতে পারে। আমি জানি তোমাদের আশীর্বাদের হাত, ভালোবাসার হাত অবশ্যই ওর মাথার উপরে থাকবে, কারণ তোমরা যে আমাদের পরিবার, তোমাদের ছাড়া তো আমাদের পরিবার একদম ইনকমপ্লিট। আর এটুকুও জানি গোপাল সোনাদের ভালোবাসা বা রাধা মাধবের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়।